দর্শক আসসালামু আলাইকুম। আজকে কথা বলছি বাংলাদেশের নির্বাচন ইস্যু নিয়ে। কথা বলছি বাংলাদেশ ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের একজন শ্রদ্ধেয় শিক্ষক আরমান স্যার। উনি একজন লয়ার। যে নির্বাচন নিয়ে অনেক তোড়জোড় হচ্ছে। প্রফেসর ইউনুস সাহেব উনি একটা ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে সম্ভবত নির্বাচন হবে রমজানের আগে। আসলে কি নির্বাচন হওয়ার মতো যে একটা পরিবেশ সেটা কি আসলে হয়েছে কিনা? আসলে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তাদের ক্ষমতায়নের একটা অন্যতম মাধ্যম ছিল তারা যেন সুষ্ঠুভাবে তাদের ক্ষমতাটা একটা নির্বাচিত প্রতিনিধির কাছে হস্তান্তর করতে পারে। এবং আমাদের সাংবিধানিকভাবেও যদি আমরা দেখি যে যত দ্রুত সম্ভব আমাদের যদি আমরা এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি, তাহলে আমার দেশের জন্য মঙ্গল এবং আমরা বহির্বিশ্বের কাছে আমাদের দেশকে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারবো। কিন্তু এই লক্ষ্যে আমি মনে করি যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট সময় পেয়েছেন এবং আমি মনে করি তারা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন, আশা করি আগামী ফেব্রুয়ারির মধ্যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা নিতে পারবে। এবং আমি আশা করি বাংলাদেশের একটা উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে ঈদের পরে হয়ে যায় বা এটা লেন্দি প্রসেসে চলে যায়, তাহলে কি দেশের কোনো ক্ষতি হবে বলে আপনার কি মনে হচ্ছে? স্যার, আপনি ভালো করেই জানেন যে নির্বাচিত প্রতিনিধি ছাড়া বাংলাদেশে এই বর্তমান প্রেক্ষাপটে জনশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলার উন্নতি করা সম্ভব নয়। এটা আপনার বিগত যদি ১ বছর লক্ষ্য করে দেখেন, তার আইন শৃঙ্খলার দিকটা আমাদের সব থেকে বেশি উল্লেখযোগ্য হারে কোনো পরিবর্তন আসে নাই। নির্বাচিত প্রতিনিধিরা যদি আসে ক্ষমতায়, তাহলে আমি আশা করি একটা শৃঙ্খলা ফিরে আসবে, আইন শৃঙ্খলা বাহিনীদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, যার ফলশ্রুতিতে তারা সুষ্ঠুভাবে কাজ করার জন্য সামনের দিকে অগ্রসর হবে। আশা করি আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে আমরা যদি ক্ষমতা হস্তান্তর করতে পারি, তাহলে এই সরকারের একটা সফলতা এবং আমাদের দেশের জন্য একটা বৃহৎ আকার একটা কল্যাণ মঙ্গল বয়ে আনবে। আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত করা হয়েছে। যেহেতু নিবন্ধনকে স্থগিত করা হয়েছে, তারা তো মনে হয় ইলেকশনে তারা প্রতীক বরাদ্দ মনে হয় পাবে না। জেনে থাকি যে আওয়ামী লীগ বাংলাদেশের অনেক বড় একটি দল, 40% জনসমর্থন আছে। কি তারা যদি ভোটের মাঠে না আসে তাহলে এটার কতটুকু গ্রহণযোগ্যতা আসবে এই নির্বাচনের? স্যার, আমরা যদি বিগত সরকারগুলো লক্ষ্য করি, আমাদের দেশের অনেকটা সময় ধরে কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। যদিও তাদের অনেক ভুল ত্রুটি আমরা লক্ষ্য করেছি আমাদের বিগত শাসনামলগুলোতে, কিন্তু তারপরও আমি মনে করি আমাদের দেশের জনগণের মানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ যদি আপনি নিশ্চিত করতে চান নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে আমি মনে করি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া উচিত। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি রাজনৈতিক দলের যে সকল লোকজন মানে আপনার অপকর্মের সাথে জড়িত, যারা আপনার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে সঠিক প্রক্রিয়া বিচারের আওতায় এনে এবং আমার মনে হয় দেশের জনগণকে তার ভোটাধিকার সর্বোচ্চ প্রয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগকেও যদি নির্বাচনে আনা যায়, তাহলে এটা এই সরকারের জন্য একটা মানে আপনার সফলতার দিক হবে, প্লাস আমাদের রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা হবে যে না, আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা নির্বাচন থেকে বিতাড়িত না করে বরং তাদেরকে পরিশুদ্ধি করে তাদেরকে আমরা আমাদের সুষ্ঠু গণতান্ত্রিক ধারাতে ফিরিয়ে আনতে পারছি বলে আমাদের রাজনৈতিক দলগুলো একটা সফলতা দেখাতে পারবে। প্লাস অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় সফলতা হবে যে তারা দেশের একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারাকে ভবিষ্যতে অগ্রসর রাখতে পারবে।